500 বছরের অপেক্ষার অবসান। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী। তবে আজকের রামনবমী বিশেষ হয়ে উঠবে রামলালার। 5 বছরের বালক রূপে রামলালার সকাল 10টা নাগাদ দুগ্ধাভিষেক সম্পন্ন হয়েছে রামলালার। भगवते श्रीरामचंद्राय नमः। पयस्नानं समर्पयामि। पयस्नानान्ते शुद्धोदक। তারপরেই সূর্যাভিষেক হলো রামলালার। রীতি মেনে দিব্য অভিষেক করা হলো। এবার থেকে প্রতি বছর রামনবমীর দিন দুপুরে সূর্যের আলো একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। সেখান থেকে প্রতিফলিত হয়ে গোটা মন্দির আলোয় আলোময় হবে। তবে কিভাবে রামলালার কপালে আঁকলেন বিজ্ঞানীরা সূর্য তিলক? মন্দিরের দক্ষিণ দিক থেকে সূর্যের আলো গর্ভগৃহে ঢোকানো হয়েছে আইআর ফিল্টার দিয়ে। সূর্যের কিরণ ফিল্টার দিয়ে সরাসরি গর্ভগৃহে ঢুকছে। এই সৌরকিরণ যাতে প্রতিফলিত হয়ে রামলালার ঠিক কপালের মাঝখানে পড়ে, সেই জন্য 4টি লেন্স ও 4টি আয়নাকে বিশেষ কৌণিক অবস্থানে বসানো হয়েছে। এই লেন্সের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সরাসরি রামলালার কপালে পড়েছে ও ঠিকরে বেরিয়ে গোটা মন্দির আলোকিত করেছে। লেন্স ও আয়নার সঙ্গে পিতল দিয়ে তৈরি 19টি গিয়ার বক্স বসানো হয়েছে মন্দিরে। এই গিয়ারগুলির সাহায্যে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে বদলে যাবে লেন্স এবং আয়নাগুলির অবস্থানও। এই গিয়ার বক্স হয়েই সূর্যের রশ্মি গর্ভগৃহে ঢুকে লেন্স প্রতিফলিত হবে। সূর্যের তিলক যন্ত্রটি চালনা করার জন্য ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়নি, বরং সৌরশক্তিকে কাজে লাগানো হয়েছে। পুরো নকশাটি করেছেন রুরকির বিজ্ঞানীরা।